কেশপুরের মানুষের দীর্ঘদিনের অভিযোগ, সেই অভিযোগ হতে হতে এমন পর্যায়ে পৌঁছেছে। আমাদের খবর 10-এর ক্যামেরা পার্সন আপনাদেরকে কি দেখাচ্ছে? রাস্তা। আর কেশপুরের মানুষের রাস্তা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ, আর সেই অভিযোগ যে বাস্তবের রূপ ধারণ করলো, স্বীকার করলো কে? কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক। এই মুহূর্তে কিন্তু আমরা রাস্তার চিত্র দেখাচ্ছি। এবারে ব্লক উন্নয়ন আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি বলছেন কেশপুরের মানুষের কিন্তু রাস্তা নিয়ে বহুদিনের একটা অভিযোগ আছে। ইতিমধ্যেই কিন্তু আমরা রাস্তার প্রপোজাল কিন্তু পাঠিয়েছি এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে। এবং বিভিন্ন জায়গায় যে দুবারের বন্যায় নদীর বাঁধ ভেঙেছে, ইতিমধ্যে সেই দপ্তর বিভিন্ন নদী বাঁধে মেরামতির কাজ শুরু করে দিয়েছে। আর কেশপুরে যে এলাকার মানুষের রাস্তার অভিযোগ ছিল, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু হবে, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক জয়েন্ট বিডিও শ্রমিক সিংহ বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি। তিনি বলছেন যে বিভিন্ন রাস্তা আমাদের কাছে ইতিমধ্যেই কিন্তু প্রপোজাল যে ফান্ড, সে ফান্ড কিন্তু নাই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে সে ফান্ড আসতে শুরু করেছে। আমরা খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু করব। এলাকার মানুষের যে অভিযোগ, সেই অভিযোগ আর রাখবো না, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি শ্রমিক সিংহ। তিনি কি বলছেন একবার দেখেন। কেশপুরে রাস্তার সমস্যা একটা দীর্ঘদিনের, তাও বলবো ইতিপূর্বে আমাদের পথশ্রী, কিছুটা 15 ফিন্যান্স, 5 সিএফসি এবং বর্তমানে বন্ধ হয়ে পড়ে থাকা MGNREGS এর উদ্যোগে কিছু রাস্তার কাজ হয়েছিল, কিন্তু তাও চাহিদার মতো প্রতুলতায় আমরা আসতে পারিনি। তাহলে এই অপ্রতুল চাহিদার ক্ষেত্রে আমাদের মূলত রাস্তা করতে গেলে আমাদের এই মুহূর্তে হাতে যে কার্যক্রম ধরা আছে তা হচ্ছে 15 ফিন্যান্স, 5th SFC, যা গ্রাম পঞ্চায়েত স্তর, ব্লক স্তর এবং জেলা স্তর দ্বারা হয়ে থাকে। এছাড়া রয়েছে আমাদের PMGS, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় কিছু রাস্তা, জেলা পরিষদ কর্তৃক কিছু রাস্তা, SRDA কর্তৃক কিছু রাস্তা এবং আমাদের মোহবনী ডেভেলপমেন্ট অথরিটি MBDA, যার পোশাকি নাম, এই MBDA কর্তৃক কিছু রাস্তার আমাদের প্রপোজাল পাঠানো হয়েছে। তার মধ্যে ইতিমধ্যেই আমাদের কেশপুর ব্লক সংলগ্ন যে অডিটোরিয়াম আছে এবং অডিটোরিয়ামকে পাশে যে রামসাগরকে বেষ্টন করে যে রাস্তাটি, সেটি MBDA সাফল্যের সঙ্গে করে তুলেছে। এর পাশাপাশি আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সমস্যা আছে রাস্তা নিয়ে। এছাড়া রয়েছে আমাদের মুখবসান পঞ্চায়েতেরই অন্তর্গত একটি 3.5 কিলোমিটারের রাস্তা কথা বলা হয়েছে, যেটা WBSRDA কর্তৃক বাস্তবায়িত করা হবে। এবং এছাড়াও আদিবাসী অঞ্চলগুলিতে অনেক কয়েকটি রাস্তা রয়েছে, যার অধিকাংশগুলোই রয়েছে জেলা পরিষদ এবং SRDA এর আন্ডারে। এবং ব্লক প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন আমাদের পঞ্চায়েত সমিতি স্কিমে এবং পঞ্চায়েতের তরফ থেকেও বিভিন্ন পঞ্চায়েতগুলির তরফ থেকে সেই রাস্তার বাস্তবায়ন করা হয়। মনে রাখতে হবে, রাস্তা পঞ্চায়েত এবং ব্লক স্তর থেকে যেটুকু রাস্তা হওয়া সম্ভব তা আমাদের পূর্ণোদ্যমে কার্যক্রম করা হচ্ছে। তারপরেও কিছু থাকে, যখন রাস্তার দৈর্ঘ্য 3 কিলোমিটার বা 2 কিলোমিটার হয়ে যায়, তখন আমাদের বড় ফান্ডের প্রয়োজন হয়। সেক্ষেত্রে APMGSY, SRDA ইত্যাদি পরিকাঠামোর থেকে এই রাস্তা বাস্তবায়ন করা। মাথিনা থেকে যে ধনবাংরা প্রাথমিক বিদ্যালয়, এটাকে মানুষের অনেক দিনের অভিযোগ, এটাকে নিয়ে কি ভাবছেন? এই রাস্তাটি আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের কর্তৃক এটি আমাদের প্রায়োরিটি নাম্বার 1-এ রয়েছে, কারণ আমাদের ব্লকেরই খুব নিকটবর্তী এবং খুব সমস্যাবহুল রাস্তাটি হয়ে রয়েছে। বহুবার তারা আবেদন করেছেন এবং আমি কেশপুরবাসীকে এটুকু কথা দিতে পারি যে আগামী বর্ষার আগেই রাস্তার বাস্তবায়ন হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই আমরা এই রাস্তার SRDA-কে দিয়েছি এবং তার কি কি কার্যক্রমের পরবর্তীকালে অনুসরণ করানো হলো এবং তার পর্যালোচনা, সেটা আমরা যথাযথ SRDA-এর সঙ্গে যোগাযোগ রাখছি। দুটি বন্যা এবং এর পাশাপাশি একটি আমাদের উপনির্বাচনের জন্য এবং তার MCC জারি হওয়ার জন্য বেশ কিছু কাজের ক্ষেত্রে একটু সাময়িক ব্যাঘাত হয়েছে এবং এটি কোনো সাময়িক ব্যাঘাতটি কেটে গেলে আবার পূর্ণোদ্যমে কাজ শুরু হবে। তার দুবারের বন্যাতে নদী বাঁধ এবং অনেক রাস্তা খারাপ হয়েছে, আপনারা কি ভাবছেন?
আমাদের এই দুবারের বন্যাতে সেপ্টেম্বর মাসে একবার ময়ূরাক আমাদের ডিবিসি থেকে এবং আমাদের এখান থেকে মুকুটমণিপুর থেকে কংসাবতী ব্যারেজে জল ছাড়ার ফলে এখানে একটা জলস্ফীতি হয়েছিল এবং তারপরে দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে একটি প্রবল বৃষ্টিপাতের ফলে বেশ কিছু জমা জলের সমস্যায় অনেক জায়গার বাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা আংশিক বন্যা পরিস্থিতির মতো অবস্থা তৈরি হয়েছিল। তা এর জন্য আমাদের ক্ষেত্রে ইরিগেশন ডিপার্টমেন্টের পশ্চিম মেদিনীপুর ডিভিশনের লচমাপুর ইউনিট থেকে এখানে একটা প্রায় 48 কিলোমিটারের মতো বাঁধের মেরামতির কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই লচমাপুর ডিভিশন আমাদের থেকে রিপোর্ট চেয়েছেন যে জিপিগুলোর ওপর থেকে কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী, সেচ মন্ত্রী আমাদের এখানে তমাল, তারপরে হচ্ছে কুবাই, পানাগ ইত্যাদি নদীগুলো যেগুলো ইতিপূর্বে আমাদের সেচ ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্ত ছিল না এবং এগুলোকে অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে আমাদের কেশপুরের মধ্যে যদি বলা যায় মূল নদী এখানে কিন্তু কংসাবতী নয়, কংসাবতী একটা কোনাদি, অর্থাৎ এখানে বিশ্বনাথপুর এবং সরিষাখোলার কিছু অংশ ইত্যাদি পোর্শনটা দিয়ে এই অংশগুলো দিয়ে এই নদীটা বয়ে গেছে। যদি বলি কেশপুরের ক্ষেত্রে সেরকম কোনো লাইফলাইন নদী ধরা হয় না, কিন্তু অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র নদী মূলত কেশপুর দিয়ে বয়ে যায়। তার মধ্যে রয়েছে তমাল, তমাল মূলত আনন্দপুর, জগন্নাথপুর ইত্যাদি সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলোকে দিয়ে অতিক্রম করছে এবং এর পাশাপাশি আছে পাড়া, আমরাকুচি, ঝেতলা, এই গ্রাম পঞ্চায়েতগুলো এই নদীর মধ্যে পড়ে। তাহলে এই পাড়া, তমাল, এই যে সমস্ত ছোট ছোট নদী যা আজকে সেচ ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্তিকরণের ফলে এর যে বেড়িবাঁধ, যাকে ইংরেজিতে বলে যা আমাদের পরিভাষায় ইঞ্জিনিয়ারিং পরিভাষায় বলা হয় এক্স জমিনদারি বাঁধ, এই জমিনদারি বাঁধগুলির দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে, কাজ চলছে এবং তাদের ইঞ্জিনিয়ারদের উদ্যোগে এবং আমাদের ব্লক প্রশাসনেরও আমরা সর্বদা নজরদারি রেখেছি। আমার সাথে কালকেও কথা হয়েছে গ্রাম পঞ্চায়েতের কোন কোন গ্রাম পঞ্চায়েত ইতিপূর্বে এই বাঁধগুলো তদারকি করত এবং বর্তমান বাঁধের হাল হকিকত কি তার জন্য একটা রিপোর্টও 4 পাতার রিপোর্ট চাওয়া